আচ্ছা ফারিতা আপু, তুমি কিন্তু মানে খেয়াল করেছো কিনা আমি জানি না, আমার চুলের লেন্থ সবসময় মানে এই লেন্থই থাকে। আমি অনেক আগে থেকে এই লেন্থই মেনটেন করি, এর বেশি চুল বড়ও হয় না, আর আমি বড় করতে চাইও না টু বি অনেস্ট, বাট হয়ও না, একটা সত্যি কথা। তো আমি যখন বারবার কোয়েরিজগুলো দেখছিলাম এই রিলেটেড আমি পয়েন্ট পেয়েছি যে একটা লেন্থের পরে এর পরে চুল আর কেন বড় হচ্ছে না, লম্বা হচ্ছে না। সো আমি তো জানি যেহেতু আমার এই প্রবলেম, আমি নিজের জন্য একটু রিসার্চ করেছি। তুমি একটু আমাদের অডিয়েন্সের জন্য বলো যে অ্যাকচুয়ালি কি কারণ হতে পারে যে একটা ফিক্সড লেন্থের পরে কেন চুল আর লম্বা হচ্ছে না, কি রিজন হতে পারে? হ্যাঁ আসলে মানে দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, বিকজ আমরা জানি আমাদের চুল, আমাদের নখ, এগুলো তো আসলে বড় বাড়তেই হবেই, থাকে, হতেই but থাকবে, হ্যাঁ। তাই না? বাট আমরা তো নখ কেটে ফেলি, এটাই। সো না কাটলে কি হবে? না কাটলে কি হবে? তুমি কি এরকম কিছু আমি অনেক দেখেছি সময়- অনেক ভিডিওস, খুবই অ্যাবসার্ড। হ্যাঁ খুবই Exactly. অ্যাবসার্ড, বাট আমি জানি না আসলে মানে ওটার পিছনের আসলে এক্সপ্লেনেশনটা কি, বাট হ্যাঁ মাইন্ডসেট থেকে তারা করে। হ্যাঁ কোন মাইন্ডসেট থেকে তারা আসলে করে। বাট হ্যাঁ মানে এখানে একটা বিষয় আছে, মানে ব্যাপারটা এমন না যে তুমি আসলে চুল না কাটলে তোমার চুল বড় হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে, এটা অ্যাকচুয়ালি পসিবল না। তোমার চুল আসলে কতটুকু বড় হবে, মানে তোমার একটা স্ট্র্যান্ড কতটুকু বড় হবে, সেটাও কিন্তু ডিপেন্ড করে তোমার হেয়ার ফলিকেলের উপর, প্লাস তোমার জেনেটিক্সের উপর। আচ্ছা। সো কিছু বিষয় যেটা আমরা জানি যে যখন জেনেটিক্সের উপর ডিপেন্ড করে, সেটা আমি যত কিছুই আমি কন্ট্রোল থাকবে না, আমার কন্ট্রোল থাকবে না, আমি Exactly. যত যাই করি না কেন, রাইট? সো আমার একটা হেয়ার স্ট্র্যান্ড যেটা, সেটার কিন্তু একটা গ্রোথ সাইকেল থাকে, ওকে? সো তোমার একটা স্ট্র্যান্ড কতটুকু লেন্থে বড় হবে, এটা কিন্তু ওর একটা গ্রোথ একটা সাইকেল আছে, এবং একটা লিমিটেড একটা টাইম পিরিয়ড আছে, আচ্ছা। যেটা কিন্তু সাধারণত 2 to 6 ইয়ার্সের মধ্যে হয়ে থাকে। সো তোমার একটা স্ট্র্যান্ড হয়তো 2 to 6 ইয়ার্স পর্যন্ত বড় হবে, ঠিক আছে? সো এই যে টাইম যে ডিউরেশনটা, সেটাও কিন্তু ডিপেন্ড করে হচ্ছে তোমার জেনেটিক্সের উপর, প্লাস কিছুটা তোমার লাইফস্টাইলের উপর। লাইফস্টাইলের উপরে। আচ্ছা, হ্যাঁ। আমি যখন দেখেছি, আমি কয়েকটা জিনিস পেয়েছি, তুমি যা ইনফরমেশন বলে খুবই নতুন আমার জন্য, এগুলো আমি জানতাম না আবার, ঠিক আছে? সো আমি যেটা দেখেছি কমন কিছু ব্যাপার, যেমন কিছু ভাইটামিনস আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ভাইটামিন বি, ভাইটামিন ডি, আবার প্রোটিন, হ্যাঁ এই জিনিসগুলো, আয়রন। সো এই জিনিসগুলো যদি আমার বডিতে এনাফ না থাকে, ওইটা কিন্তু আমার হেয়ার গ্রোথকে অনেকটাই হ্যাম্পার করতে পারবে। সো এটা একটা ব্যাপার দেখেছি আমি। রাইট। এবং তুমি যেই পয়েন্টগুলো এখন বললে, এই সব কিছুর উপরে কিন্তু এমনও হতে পারে যে তোমার হয়তো একটা হেয়ার গ্রোথ সাইকেল হওয়ার কথা 6 ইয়ার্স পর্যন্ত, বাট এই যে তুমি আছে না যে মানে কি বলবো, কেয়ারলেসনেস, ঠিক আছে, আনহেলদি ডায়েট, তারপরে বিভিন্ন রকমের ডেফিসিয়েন্সি, আর যেগুলো নিয়ে অলরেডি আমি প্রিভিয়াসলি কথা বলে ফেললাম, যে অনেক রকমের চুলের উপর টর্চার Exactly. হতে পারে, যে তোমার একটা হেয়ার স্ট্র্যান্ডের লাইফ সাইকেল হতে পারতো 6 ইয়ার্স, সেটা কমে গিয়ে 2 ইয়ার্সে চলে আসতে এই পারে। জন্য কিন্তু ওই যে হ্যাঁ, আমার আবার লম্বা, এখানে হ্যাঁ। এখানে আরেকটা ফ্যাক্টর আছে, এগুলো ছাড়াও কিন্তু এজ ইজ অলসো আ ফ্যাক্টর। আচ্ছা। যে তুমি কিন্তু আমার মনে হয় তুমি যাদের কথা, যেমন তুমি তোমার কথা বললে একটা লেন্থে পরে বাড়ে না, তুমি যদি একটু মানে আমাদের মা, খালা বা এরকম সিনিয়র মানুষদেরকেও যদি তুমি দেখো, যে ওদের চুলের লেন্থ কিন্তু অনেক কমে গেছে, মানে তুমি ওদের শুনবে ওরা বলে যে হ্যাঁ একটা সময় আমার চুল অনেক এত লম্বা বড় ছিল, ছিল, হ্যাঁ। কোমর পর্যন্ত ছিল, কিন্তু ওরা যে খুব ফ্রিকোয়েন্টলি চুল কাটে তা না, তা না। বাট দেখা যায় যে চুল একটা লেন্থে পরে বড় হচ্ছে না। সো ইটস বিকজ অফ এজ, মানে তার যে গ্রোথ সাইকেলটা ছিল ওই স্ট্র্যান্ডগুলোর, সেটা শর্টেন হয়ে গেছে। এই জন্য। তো এইটা একটা ফ্যাক্টর। সো এটা নিয়ে আসলে মন খারাপ করার কোনো কিছু নাই, বাট স্টিল আমি এই যে যেগুলো বললাম যে নেগেটিভ বা হার্মফুল যেই হ্যাবিটগুলো, এগুলো যদি আমি আমাদের লাইফস্টাইল থেকে এলিমিনেট করতে পারি, ডেফিনেটলি আমি কিছুটা এক্সটেন্টে তো রেজাল্ট পাবো। প্লাস আরেকটা জিনিস যেটা অনেকে হচ্ছে করে কি, যে না চুল বড় রাখতেই হবে, চুল বড় করবো, স্প্লিট এন্ড স্ট্রিম করে না। আচ্ছা। সো এটাও কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, যে অনেক সময় চুল গ্রো করতে পারে না। সো হ্যাঁ তুমি চুল বড় করো, ডেফিনেটলি করো, বাট স্প্লিট এন্ডসটা কিন্তু টাইমলি ট্রিম করে করতে ফেলা হবে। উচিত। তা না হলে নিচে থেকে যদি আমার হেয়ারটা স্প্লিটেড থাকে, এটা তো এমনিও অ্যাকচুয়ালি লম্বা হওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই, কোনো Exactly. চান্স নেই, কোনো সম্ভাবনা নেই, রাইট? তাই। সো এটাই হচ্ছে বেসিক্যালি দ্য এক্সপ্লেনেশন, যে কেন আচ্ছা। আমার একটা সার্টেন লেন্থে যাওয়ার পরে আমার চুল আর চুল আর বড় বড় হয় না। হচ্ছে না।